আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার গরুর বট বা ভুঁড়ি ভুনা। যারা এই জিনিসটা খেতে পছন্দ করেন চাইলে একবার এভাবে অতুলনীয় স্বাদে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। গরুর বট রান্না করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা খুব ভালো করে গরম করে নিয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়ে আসলো তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলায় ছিল দারচিনি, এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ। তারপর দিয়ে দিয়েছিলাম বেশি করে পেঁয়াজ কুচি। এগুলো একটু কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। নেড়ে চেড়ে একটু ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে সব গুঁড়া মশলা কিন্তু আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখানে ছিল পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই তো এই গুঁড়া মশলার মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। গুঁড়া মশলাটা যদি এভাবে পানি দিয়ে মিক্স করে তারপরে মিশানো হয় তাহলে কিন্তু মশলা যখন কষানো হবে খুব সুন্দর একটা কালার আসবে। এই তো সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। এই তো দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়া। এবার নেড়ে ছেড়ে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা গরুর বট, যেটা কিনা আমি আগে থেকেই প্রসেসিং করে রেখেছি, একদম রেডি টু কুক। এই তো এবার বটটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে বেশ অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিব। যত ভালো কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। কম বেশি প্রায় সব মানুষই এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। আবার দেখা যায় কিছু কিছু লোক আছে যারা এটা খেতে পছন্দ করে না। যারা পছন্দ করে তাদের কাছে তো এটা অমৃত মনে হয়। এই তো ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম আঁচে রান্না করে নিব। এতে করে বটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে আসবে। ইজি রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে এভাবে নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং আপনারা সময় মতো দেখে নিতে পারেন। এই তো আমার রান্না কিন্তু একদমই শেষের দিকে, একদম মাখা মাখা ঝোল হয়ে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নিব। আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। এই তো একটা সার্ভিং ডিশের ভিতরে সবগুলো বট ভুনা বেড়ে নিচ্ছি। এই ভুনাটা কিন্তু খেতে খুবই মজা হয়ে থাকে গরম ভাতের সাথে বা পরোটা, নান, রুটি সবকিছুর সাথেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই।